ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। গাইজ, দেখতেই পাচ্ছেন আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি কী সম্পর্কে আলোচনা করব অলরেডি জেনে গেছেন, আপনারা কমেন্টে জানিয়ে দিন। আসলে আপনাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, কতটুকু ভালো লাগবে তা জানি না। যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক করে দেবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। তো ভিডিওটি শুরু করা যাক, ভিডিওর বিষয়ে কথা বলা যাক। দেখতেই পাচ্ছেন নতুন ভিডিওতে কী নিয়ে আসলাম, একটি গাছ নিয়ে আসলাম। এই গাছটি আপনারা কতটুকু চিনতে পারছেন জানি না। এই গাছকে আপনারা চিনেন? এই গাছটি হচ্ছে একটা নারিকেল গাছ। এই নারিকেল গাছ বর্তমানে বাংলাদেশে কিন্তু কমই চাষ করা হয়, তবে বেশিরভাগ অঞ্চলে কিছু কিছু অঞ্চলে নারিকেলটা বেশি চাষ করা হয়। আমি মনে করব আপনাদের যাদের নারিকেল গাছ রয়েছে তারা প্রত্যেকেই নারিকেলের বাগান করা উচিত, কারণ এটার চাহিদা বাংলাদেশে বিরূপ, অনেক চাহিদা। বাংলাদেশ কিংবা বাইরের দেশে এই নারিকেলের চাষ করা হয়, বাংলাদেশে কম। ধরেন আমাদের পুকুরে টোটাল নারিকেল গাছ আছে 5-6টা, বাসায় আছে, বাড়িতে আছে আরও অনেকগুলা। আমি মনে করবো আপনাদের যাদের জায়গা জমি, তারপরে বিভিন্ন ধরনের এই আপনার জমি বরাট রয়েছে, ওইগুলার চারপাশে আপনারা নারিকেল গাছটি লাগাইতে পারবেন। এই গাছ কিন্তু কোনো ক্ষতি করে না, এই গাছ কিন্তু কোনো ক্ষতিকারক গাছ নয়। এটা আপনার, যদি আপনি একটা নারিকেল গাছ লাগান, ধরেন সে ফলন দিবে মিনিমাম কত বছর পর, মিনিমাম আপনার আপনার ধরে রাখেন 5-6 বছর পরে একটা গাছ ফলন দেয় মিনিমাম। তা আমি মনে করব আপনাদের যাদের এই গাছগুলো আছে আপনারা বেশি বেশি গাছ লাগাবেন, পরিবেশ বাঁচাবেন। আপনাদের যাদের গাছপালা নেই তারা কিন্তু বেশি বেশি গাছ লাগানো উচিত। যাদের জায়গা জমি আছে, যাদের জায়গা নেই, এটা হচ্ছে ভিন্ন কথা, তারা বুঝতে পারছেন। আপনারা যারা সারা বছর নারকেল কিনে খান, আমি মনে করি আপনারা প্রত্যেকেই বাড়ির সামনে, বাড়ির পিছনে সৌন্দর্যময় একটা স্নিগ্ধতায় ভরপুর হয়ে যাবেন যদি নারকেল গাছ লাগান। আলাদা একটা সৌন্দর্যময় লাগবে আপনার বাড়িটায়, আপনার পরিবেশটায়। এই জন্য বলবো, বাড়ির আশেপাশে, আঙিনায়, সামনে পিছনে যেখানেই জায়গা পান, ভালো জায়গায়, সুন্দর পরিবেশে, খোলামেলা জায়গায় নারিকেল গাছ লাগাবেন। নারিকেল গাছ বর্তমানে, নারিকেলের খুব চাহিদা। বর্তমানে প্রেক্ষাপটে দেখা যাচ্ছে বাংলাদেশে একটা নারিকেলের দাম বাজারে পাওয়া যায় 100 টাকা প্লাস। ধরেন 100 টাকা বিক্রি হয় একটা ডাব, 150 টাকা, তারপর 200 টাকা, 300 টাকা, 250 টাকা বিক্রি হয়। তবে হাসপাতালের সাইডে বেশি বিক্রি হয়, রুগীরা খেয়ে থাকে। অনেক মানুষই আবার নারিকেলটা পছন্দ করে বেশি, অনেকে ডাব কিনে খায়। ডাবটা বাংলাদেশে বেশি চলতেছে, আবার নারিকেলটাও চলতেছে। ধরেন ঈদের সময় সেমাই যারা রান্না করে তারা নারিকেলটা ইউজ করে, ব্যবহার করে। যাই হোক, নারিকেলের চাহিদা দেখা যায় অনেক। তাহলে আমি মনে করবো আপনারা প্রত্যেকে নারিকেল গাছ লাগাবেন, গাছের প্রতি যত্নশীল হবেন। গাছকে টিকিয়ে রাখতে হলে গাছের প্রতি যত্নশীল হতে হবে। তাই আমি আপনাদেরকে বারবার এটাই বলতেছি, গাছকে আপনি সুরক্ষা রাখবেন, গাছের সৌন্দর্য বজায় রাখবেন, গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, দেখবেন আপনার গাছটা বেড়ে উঠতেছে দ্রুত। তাই আমি বলবো সবাইকে, আমার পরবর্তী ভিডিও দেখবেন, আরও ভালো কিছু পাবেন, আরও গাছ বিষয়ে কিছু কথা বলবো। ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকেন। দেখেন গাছগুলো কিন্তু পরিষ্কার না, একটু পরিষ্কার করে দিতে হবে।